প্রথমেই বলে রাখি আমি কোনো টেক ইউটিউবার না। এই ফোনটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল না, আর বাংলাদেশে কোনো ইউটিউবার এটা নিয়ে তেমন কোনো ভিডিও করেনি, সেই জন্য এই ভিডিওটা আমার করা। এই ভিডিওতে আমি আনবক্সিং করছি হনর X50 ফোনটি, যেটার ভেরিয়েন্ট হচ্ছে 8/128। এই ফোনটি ক্রয় করতে আমার খরচ হয়েছে বাংলা টাকার প্রায় 22,000 টাকা। ফোনটির বক্স খুললেই প্রথমে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে তার ফোনটি। আপাতত ফোনটা সাইডে আমি রেখে দিলাম। এরপরে এই বক্সের ভিতরে রয়েছে আরেকটা বক্স, তার ভিতরে প্লাস্টিকের প্যাকেটের ভিতরে রয়েছে একটি ক্লিয়ার ব্যাক গ্লাস, যেটা ফোনের জন্য খুবই সুন্দর হবে আশা করি। বক্সের ভিতরে আরও রয়েছে সিম ইজেক্টর টুল, একটা ছোট্ট ম্যানুয়াল, এবং বক্সের ভিতরে রয়েছে চার্জার, যেটা আর 5টা দামি ফোনের মতো চার্জার ছাড়া আসেনি, চার্জার আছে সাথে। সাথেই রয়েছে ইউএসবি কেবল, যেটা ইউএসবি এ টু ইউএসবি সি কানেক্টর। বক্সের ভিতরে আর কিছু নেই, আমরা চলে যাচ্ছি ফোনে। ফোন শুধুমাত্র একটা প্লাস্টিকের প্যাকেটের ভিতর ঢোকানো। বের করার পরপরই আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফোনের বিউটিফুল লুক। সামনে রয়েছে এর কার্ভ গ্লাস এবং পেছনে রয়েছে কার্ভ প্লাস্টিক। ক্যামেরা বাম্পটা সম্পূর্ণ গোল হওয়ার কারণে খুবই সুন্দর লাগে, দেখতে খুবই আকর্ষণীয়। এই ফোনটা কেনার পর আমি জানি না ফোনটার পারফরমেন্স আমরা কেমন পাবো, কিন্তু ফোনটার যে লুক, সেই লুকটা অসাধারণ। ফোনটা অন করতে আমার সময় লেগেছিল প্রায় 2 মিনিটের মতো। ফোনের ক্যামেরা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে, এই প্রাইস রেঞ্জের জন্য ক্যামেরা অনেক ভালো। আর যেহেতু ফোনটা অনেক কিছু অফার করতেছে, সেহেতু কিছু কিছু দিক থেকে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হবে। অলরেডি 1 সপ্তাহের বেশি ব্যবহার করতেছি যখন আমি এই ভিডিওটা বানাই। আপনারা যদি এই ফোনটা কিনতে চান তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে কোনোভাবেই যেন চাইনিজ ভার্সনটা না হয়, কারণ তাহলে আপনারা সহজে গুগল সার্ভিস ব্যবহার করতে পারবেন না। আর অ্যাজ এ বাংলাদেশি আমাদের গুগল না হলে চলে না, তো অবশ্যই আপনার এই ব্যাপারটা মাথায় রেখে এই ফোনটা কেনা উচিত। এই ফোনের বিষয়ে বিস্তারিত আপনারা অনলাইনে পেয়ে যাবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আরও যা যা করা যায় সব কিছু করে দিবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। Hold me close till I get up. Time is